স্কুলে ফের চুরির ঘটনা ঘটলো। এবার এই ঘটনা ঘটেছে বেহালায়, যেখানে রুক্মিণী বিদ্যা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষকের ঘরে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। প্রধান শিক্ষক যেমনটা জানাচ্ছেন যে খোয়া গিয়েছে সিসিটিভি, হার্ড ডিস্ক থেকে একাধিক জিনিসপত্র। বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলের পর এবার বেহালার জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির, সেখানেও কিন্তু চুরির ঘটনা। গতকাল সেই গার্লস স্কুলে চুরির ঘটনা সামনে এসেছিল এবং ঠিক একই কায়দায় কিন্তু চোরেরা তারা কিন্তু এই স্কুলেও চুরি করেছে। যেটা দেখা যাচ্ছে যে আলমারি ঠিক এভাবেই খোলা রয়েছে, আলমারি ভাঙা অবস্থায় ছিল। শুধু তাই নয়, যেটা এখানকার প্রধান শিক্ষক যেটা স্পষ্টত বলছেন যে আলমারি ভাঙা, লেটার হেড চুরি হয়ে গিয়েছে, স্ট্যাম্প চুরি হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেটা দেখা যাচ্ছে স্কুলের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে ঠিকই, কিন্তু চোরেরা কতজন ছিল বা একজন ছিল কি না সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কেননা সিসিটিভি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। কারণ এই প্রধান শিক্ষকের ঘরে সেইখানেই কিন্তু এই সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক ছিল সেই হার্ড ডিস্ক চুরি হয়ে যায়। শুধু এই ঘরটা নয়, ক্যামেরা পার্সন মদনকে বলবো সেই ছবি দেখাতে। প্রধান শিক্ষকের ঘর যেমন এখানে ঢোকার সময় ঠিক এভাবেই কলাপসেবল গেট কেটে তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছিল, ঠিক একই রকমভাবে স্টাফ রুম থেকে শুরু করে অন্যান্য ঘরেও কিন্তু দুষ্কৃতীরা ঢোকে। গোটা ঘর লণ্ডভণ্ড অবস্থায় ছিল, যেটা দেখা যাচ্ছে যে এখানকার কর্মীরা প্রথমে সকালবেলা স্কুলে আসেন এবং তারপরে তারা এসে দেখতে পান যে ঘর দরজা ভাঙা অবস্থায় রয়েছে, তালা ভাঙা অবস্থায় রয়েছে, এবং তখনই তাদের সন্দেহ হয়। প্রধান শিক্ষককে খবর দেওয়া হয়, প্রধান শিক্ষক বেহালা থানায় খবর দেন, বেহালা থানার পুলিশও ঘটনাস্থলে আসে। গোটা বিষয়টি অভিযোগ আকারে লিপিবদ্ধ হয়েছে এবং বেশ কিছু নগদ টাকা ছিল যেটা স্কুলের মধ্যে রাখা ছিল, সেই টাকাও কিন্তু চুরি হয়ে গিয়েছে। গোটা ঘটনায় পুলিশ এখনও যেটা মনে করছে যে একটি চক্রই কিন্তু গোটা ঘটনাটা ঘটিয়ে রাখতে পারে, কেননা গতকাল বেহালার বাণীতীর্থ স্কুলে যেভাবে, গার্লস স্কুলে যেভাবে চুরির ঘটনা ঘটেছে, ঠিক একই রকমভাবে জগৎপুরে এই যে স্কুল রুক্মিণী বিদ্যা মন্দির, সেখানেও কিন্তু একাধিক আলমারি ঠিক একই রকমভাবে খোলা রয়েছে এবং সেখানে প্রধান শিক্ষকের ঘর, তার পাশের ঘর, তার পাশে স্টাফ রুম, সমস্ত জায়গায় কিন্তু এভাবে লণ্ডভণ্ড করা হয়েছে। গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বেহালা থানা তদন্তকারী দলের সদস্যরা। ক্যামেরায় মদনের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। 3 দিন স্কুল ছুটি ছিল। 3 দিন স্কুল ছুটির পর আজকে যখন সকালবেলায় স্কুলের এসে ঘর খোলা হয়, তখন দেখা যাচ্ছে হেডমাস্টারের রুম, অফিস রুম এবং স্টাফ রুমের দরজা ভাঙা এবং এই প্রত্যেকটা আলমারিগুলোই হচ্ছে গিয়ে ভাঙা, এবং আলমারি এবং সেই সঙ্গে সঙ্গে লকারগুলোও ভাঙা। তো আমরা আমাদের উপর মহলে ডিআই স্যারকে জানিয়েছি, বিষয়টা থানাতেও জানিয়েছি। নথিপত্র সেরকম নজরে কিছু আসেনি, তবে স্কুলের লেটার হেড এবং হচ্ছে গিয়ে হেডমাস্টারের স্ট্যাম্প, এগুলো কিছু মানে যেগুলো সামনে ওই প্রিন্টারের কাছে ওখানে রাখা ছিল, সেগুলো দেখছি নেই।